সারাদিন রোজা রেখে ইফতারের পরে ইফতার করে সবাই ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত হয় না খালি বাড়ির বউটা। ওই যে বাড়ির বউটা পরের ঘরের মেয়ে, তার শরীরে ক্লান্ত ভাব থাকা যাবে না, তার ক্লান্ত হওয়া যাবে না। সে ক্লান্ত হইলে সংসার চলবে না। সবাই ক্লান্ত হইলেও সংসার চলবে, কিন্তু বাড়ির বউটা যদি ক্লান্ত হয়ে আধা ঘন্টা শুয়ে থাকে, সংসার একদম ভেসে যাবে। সব মনোভাব কিছু শাশুড়ির আর কিছু হাজবেন্ডের মনোভাব এইগুলো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা আমার যে যেখান থেকে দেখতেছেন, কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যদি আমার ভিডিওটা কোনো অংশে কোনো দিক থেকে একটু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করবেন। এতে করে আমার ভিডিও করার আগ্রহ বাড়ে। আর আপনাদের কমেন্টগুলো পড়লে আমার এতটা ভালো লাগে, আপনাদের বলে বোঝাতে পারবো। যাই হোক, কালকে আমি আধা ভিডিও দিছিলাম আর বলছিলাম যে কালকে আর ইফতারের জোগাড়পাতিগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমার হাজব্যান্ড কিছু বাজার ছিল না, সেই বাজারগুলো নিয়ে আসছে, তো আমি সেগুলো রেখে দিলাম। আর আমি এখন একটু বাড়ির পাশে, মানে পাশের সাইডে আসছি। এটা আমাদের বাড়ির পাশে, পিছনে এই যে আমাদের যে বাড়ি হইতেছে সেই সাইডে। তো এখান থেকে ঘুরে যাই আমি ইফতারের জন্য জোগাড়পাতি স্টার্ট করে দেব। তো এখন আমার মেয়ে ঘুমিয়ে পড়ছে, ছেলেও ঘুমিয়ে পড়ছে। আমি এখন রান্নাবান্না স্টার্ট করব। আর আমি কালকে আপনাদের বলেছিলাম যে আমাদের এখানে যে কাজকর্ম করে ভাইয়ারা, মিস্ত্রি ভাইয়ারা, তাদেরকে খাওয়াবো। তো সেই উদ্দেশ্য করে কিছু রান্নাবান্না করব, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের বাড়িতে যে মিস্ত্রি ভাইয়ারা কাম করে, এদেরকে কিন্তু আমরা ভাত খাওয়াই না। তো এদেরকে আমরা এক বেলা করে, মানে সকালবেলা 10টায় চা দিতাম, একটু ভালো করে চাটা দিতাম, তারা চাই খাইতো আর ভাতগুলো বাড়িতে থেকে নিয়ে আসতো। তো এখন ভাবতেছি, বহুত দিন থেকে কাম করতেছে, মানে এক মাস হয়েই গেল ওই 4জন ভাইয়া কাজ। তো এখন যেহেতু রোজার দিন, তো সারাদিন না খেয়েই কাজকর্ম করে, আবার সন্ধ্যাবেলা বাড়িতে গিয়ে ইফতার করে। তো ভাবলাম এখন তো চাও দেওয়া লাগে না, তো একদিন একটু ভালো করে ইফতারটা করাই ভালো লাগবে আমাদেরও। তো সেই উদ্দেশ্য করে ভাইয়াদের বললাম যে ভাইয়ারা আজকে আমাদের বাড়িতে ইফতার করবেন। তো তারাও স্বীকার করে নিল। তো তার জন্য একটু রান্নাবান্না করতেছি। তো আমি বিরিয়ানির চাউলটা ভেজে রেখে দিছি, আপনারা দেখলেনই হয়তো। তো তারপর বুটও বানিয়ে নিছি, এখন কয়েকটা বড়া বানাবো। আর এই বড়াগুলো আমি বুটের ডাল ভিজিয়ে রাখছিলাম রাতে, সেই ডালগুলো গ্রিন্ডার করে নিছি। আর এখানে মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ, মানে আদা রসুন সব কিছু বেটে একটু দিয়ে দিছি, গ্রিন্ডার করে দিয়ে ভালো করে মিক্স করে আমি বড়া কয়টা বানিয়ে নেব। একদম সামান্য কিছু দিয়েই মানে ইফতারটা করানোর চেষ্টা করব, কারণ আমি বেবিকে নিয়ে একদমই পারি না। তারপরেও একটু মানে সাহস করছি যে খাওয়াবো। ভালো লাগে না প্রত্যেকদিন কাজ করে বাড়িতে যায়, একটু মনের মধ্যে কেমন জানি লাগে যে হঠাৎ করে যদি একদিন খাওয়াই হয়তো ভালো, তাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। তার জন্য এই আয়োজনটা করছি। আর প্রত্যেকদিন কিন্তু ইফতারের জন্য আমি একটু করে কিছু বানাই, না খেয়ে মানে একটু একটু প্রত্যেকদিন কিন্তু থাকেই আমার। বিরিয়ানি বানাই, বুট বানাই, সব কিছুই বানাই, সেমাই বা পায়েস বানাই। তো আজকে একটু বেশি বেশি করে বানাবো, এটাই একটু কষ্ট হবে, তারপরেও আমি খুব খুশি যে তাদেরকে খাওয়াইতে পারবো। তো দেখেন, আমার রান্নাবান্না কমপ্লিটই হয়নি। আমার মেয়েও উঠে পড়ছে ঘুম থেকে, আমার ছেলে উঠে পড়ছে, এখন 4টা বেজেই গেছে প্রায়। আমার রান্নাবান্না কিন্তু এখনও কমপ্লিট হয় নাই। আমি বড়াগুলো ভাজতেছি, এর মধ্যে আমার মেয়ে উঠে কান্নাকাটি করে মানে করতেছে। এখন যদি গ্যাসটা অফ করে দেই, তেলগুলো ঠান্ডা হয়ে যাবে, আবার গরম করবো, আবার বানাবো, আর টাইমও অতটা নাই। সব কিছু রান্নাবান্না করে আবার সব কিছু রেডি করতে লাগবে, তাদেরকে ডাকা লাগবে। তো বহুত কাজকর্ম এখনও বাকি আছে। তো তার জন্য মেয়েকে কোলে নিয়ে আমি আর কি বড়াগুলো ভাজতেছি, আমার ছেলে ভিডিও করে দিতেছে একটু। আর এতটা কষ্ট হয়ে গেছে, এখন কি বলবো, মেয়ে যদি ঘুমিয়ে থাকতো আর একটু কাজ করে মানে আরাম পেতাম। তো ঘুম থেকে উঠে পড়ছে, তার ঘুম হয়ে গেছে, এখন আর কি করব, তাকে কোলে নিয়ে সব রান্নাবান্না করতেছি। তো এদিকে ডাল বানাইছি, বুট বানাইছি, তারপর বাজার থেকে কিছু নিয়ে আসবে। আমার যতটুকু করা লাগে আমি অতটুকু করছি আর কি। এখন আপনাদের ভাইয়া বাজার থেকে ফ্রুট টুরুট কিছু আছে বাড়িতেও, আরও কিছু নিয়ে আসবে। তারপরে মুড়ি, ছোলা বুট দিয়ে, বুন্দা দিয়ে, এগুলো দিয়ে সব করে মিক্স করে দিব, আর স্যালাড করব। আর ফল ফ্রুটগুলো কেটে নিব এখন। জাস্ট এগুলো করে নিলে হয়ে যাবে। রান্নাবান্না মানে কমপ্লিট হয়ে গেছে। এখন সব কিছু আমি মুছে পরিষ্কার করে নিতেছি, তারপরে সব কাটাকাটি স্টার্ট করে দেবো। এখানে যে আপেল বের করে রাখছি, কয়েকটা আঙুর বের করে রাখছি, আর বড়াগুলো এই যে সুন্দর করে ভেজে রেখে দিছি, খুব সুন্দর হয়েছে, একদম মুসমুসা হয়েছে। তো আমি কিন্তু ইফতারের সময় কোনো ভাজা পোড়া জিনিস রাখি না, বাট আজকে ভাইয়াদের খাওয়াবো দেখে কয়েকটা বড়া বানাইছি। সারাদিন না খেয়ে থেকে, তার মানে ভাজা পোড়া খাইলে একটু পেটের প্রবলেম হয়, গ্যাসও হয়, আর স্বাস্থ্যের জন্য খারাপ। তো তার জন্য আমি এই যে বেগুনি বলেন, চপ বলেন, এগুলো কিন্তু কিছু করি না। মাঝে মধ্যে কিনে আনে ছেলের জন্য, ছেলে খায়, অল্প স্বল্প আমরা খাই। তো তাই
তো এখন বিরিয়ানিটা বসিয়ে দিছি প্রেসারের মধ্যে। তো সব কিছু রেডি করা হয়ে গেছে। এখন আমি ভাইয়াদের জন্য প্লেটগুলো রেডি করতেছি একটু একটু করে সব কিছু দিয়ে। আর এখন বাজে 5টা 10। তো আর একটু পরেই আজান দিয়ে দিবে, ইফতার শুরু হয়ে যাবে। তো তার জন্য একটু তাড়াহুড়া করে আমি প্লেটগুলো রেডি করতেছি। আর এদিকে আমার ছেলে একটু ভিডিও করে দিতেছে। সে কিন্তু খুব ছোট, আপনারা হয়তো দেখছেন, ভিডিও ভালো করে করতে পারে না। তারপরে আমি বলছি ভাই বাবা একটু ভিডিও করে দাও। আর ভিডিও করে দিতে বললে না সে একটু খারাপ পায়, ভিডিও করে দিতে চায় না। তারপরে আমি বলাতে একটু করে দিতেছে। তো আমি কিন্তু সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে, কি কি আমি রেডি করছি ভাইয়াদের জন্য। তো দেখতে থাকুন। আর আপনাদের ভাইয়াও কিন্তু ক্যামেরার পিছনে আছে, সে হলো কাজ করতেছে, আমাকে হেল্প করতেছে একটু একটু করে। আমাদের এখানে কিন্তু এখন পর্যন্ত ঠান্ডা আছে। আমরা এবার কিন্তু শরবত ইউজ করি নাই ইফতারে, আমরা পানি আর খেজুর দিয়ে ইফতারটা শুরু করি। তো এখন পর্যন্ত আমরা শরবত বানাই নাই তেমন করে। তো এই যে হাজব্যান্ড বাহিরে ছিল, হাত মুখ ধুয়ে মানে অজু করে চলে আসলো। তো আমি বলতেছি একটু হেল্প করেন, পানি টানিগুলো নিয়ে আসেন। আমি যেহেতু প্লেটগুলো রেডি করে ফেলছি, এই যে প্লেটগুলো রেডি করছি দেখেন, তরমুজ, আঙ্গুর, আপেল, বড়া, ছোলা বুট, পায়েস, কলা, তারপরে হলো বুট দিয়ে, ছোলা বুট দিয়ে, মুড়ি দিয়ে, বড়া দিয়ে, বুন্দিয়া দিয়ে, সব কিছু দিয়ে মিক্স করে দিয়ে দিছি। আর বিরিয়ানিটা পাশে খাবে। আর মাংস বানাইছি, সেটা তো দেখছেন, এখানে মানে স্যালাড করে রাখছি। তো এইগুলাই ছিল। আর এখানে আমার জন্য একটা থালি রেডি করে নিছি। আর এই যে বিরিয়ানিটা হয়ে গেছে সুন্দর করে, খুব সুন্দর হয়েছিল আজকের বিরিয়ানিটা মাশাল্লাহ। মানুষকে খাওয়াইলে যে সব কিছু শেষ হয়ে গেলে খুব ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ আমি যা যা রেডি করছিলাম সব কিছু ভাইয়ারা খেয়ে নিছে। আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগতেছে। দেখবেন কারোর জন্য কিছু রেডি করলে সেগুলো যদি বেঁচে যায়, না খাইতে পারে, খুবই খারাপ লাগে। তো আমার বিরিয়ানিও শেষ, মাংসও প্রায় শেষ। আর যা যা দিছিলাম সব কিছু সুন্দর করে খেয়ে নিছে। তো আমার খুবই ভালো লাগতেছে। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই আপুরা আর ভাইয়ারা। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন। তো সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।